This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. মালদায় ফের বিতর্কে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী শনিবার এনায়েত নগরে এক বিক্ষোভ সভায় তিনি বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠরোধ করার হুমকি দেন। পাশাপাশি এলাকায় বিজেপি করলে বয়কট ও পতাকা ছিঁড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি নির্লজ্জের মতো সেখানে দাঁড়িয়ে বলছেন, বন্ধু, যে ৩০ লক্ষ মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন, আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি, আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা। তোমার মুখে কথা বলার জায়গা রাখো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিও, তুমি এটা জেনে রাখো। তার এই বক্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছে। বিজেপির কটাক্ষ, এভাবে তৃণমূল গণতন্ত্রকে আঘাত করছে। সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি, এসব কথা ওরা বলে। ওদের সবসময় হচ্ছে মানুষকে ধমকায় চমকায়। যেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যেভাবে, যে কায়দায়, যে ভাষায়, যেভাবে তিনি কথা বলেন, আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয়। এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন, বিধায়ক, তিনি এইভাবেই সবসময় একটা খবরের, তার হচ্ছে একটা, যাতে তিনি আসতে পারেন খবরের মধ্যে, এইসব কথাগুলো সবসময় বলে থাকেন। এটার কোনো, যে কথাগুলো যেগুলো বলেন তিনি, সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা, যে এই যে সামনে ভোট আসছে, নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে। তবে রহিম বকশীর দাবি, তিনি কোনো অগণতান্ত্রিক মন্তব্য করেননি। বেফাস মন্তব্য নয় এটা, ও তো খারাপ কথা বললো। ২ তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ির একজন বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে, সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা। তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি। এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ, রাখতে পারেন, একজন বিধায়ক রাখতে পারে না। তাই বলছি, তার মুখের উপরে অ্যাসিডটা ঢেলে দিলে তার কণ্ঠরোধটা বন্ধ হয়ে যায়। জীবনে কোনোদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না। তাই আমরা বলেছি, একবারে 100% ঠিক বলেছি।